এই রবিউল আওয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে যারা আমরা এই প্রতিকূল পরিবেশের ভেতরেও এসেছি, আমার বিশ্বাস এরা যদি নবীকে পায় নিজের জীবন পর্যন্ত দিয়ে হলেও তারা হযরতে তালহার মতো বাঁচিয়ে দেবে। যেহেতু নবীজি নেই, তার আদর্শটা আছে না নেই? তার আদর্শকে রক্ষা করার জন্য যদি আমাদের হযরতে তালহার মতো সব দেওয়া লাগে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কোরআনের আলোচনা শোনার জন্য, রাসূলের জীবনী শোনার জন্য এসেছি। আমরা খুশি হয়ে আগে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যখন শেষ ভাষণ দিয়েছিলেন, তার এই শেষ ভাষণ ছিল মাত্র 27 মিনিট। কয় মিনিট বলেন তো? আমরা কথা বলবো না। আমরা দেখতে পাচ্ছি আপনারা এই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে। যে ইবাদতে কষ্ট বেশি হয়, ইবাদতে সওয়াব বেশি হয়, এটা আমরা জানি। এই মনে করেই কষ্ট করছি নাকি? বলিন্না সলাতি অনুসুকি অমাহইয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন না যে আমার নামাজ পড়া, আমার কোরবানি করা, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি। এই শব্দগুলো বলতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা কি অত সহজ? অনেক মানুষ তো নামাজ পড়ে লোক দেখানোর জন্যে। রমজান আসলে যেমন মানুষ ফিরে আসে দেখি আল্লাহর দিকে, যেহেতু একটা হাওয়া উঠলে ওই বাতাসে, ওই হাওয়ায় কিছু না কিছু উড়াতে থাকে। কথা বুঝতেছেন? একটা হাওয়া লেগেছে এই দেশে, ইসলামের হাওয়া, মানবতার হাওয়া। কালকেও আমি দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে স্টেজে আমার হাতেই। এর আগে একজন হয়েছিল গাইবান্ধাতে। আমার মনে হচ্ছে 3টা বছর যদি আমি জেলে না থাকতাম, আমার মনে হয় 300-র উপরে পার হয়ে যেত অমুসলিম ইসলাম গ্রহণ করা। যেহেতু ভাঁচুয়াডাঙ্গায় একটা হয়েছে কয়েকদিন আগে, স্বামী স্ত্রী 2 জন। যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহর দিনের দিকে আসা, এ বাতাস যদি অব্যাহত থাকে, মানুষ ইসলামের দিকে আসবে। এ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর পক্ষ থেকে যেটা পাঠানো ইসলাম, আল্লাহ যেন এই শান্তির ধর্মে অন্যান্য ধর্মের মানুষদেরকে আসার তৌফিক দেন। তাহলে আমাদের নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার কোরবানি, আমি বেঁচে আছি, আমি মরে যাব, সব কার জন্য বলেন তো? আল্লাহর জন্য ইনশাআল্লাহ। 27টা মিনিটে নবীজি বক্তব্য দিয়ে শেষ কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। লাং তাদিল্লু, তাদিল্লু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছেন, কারণ নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী অতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না তোমাদের সামনে যতক্ষণ জিবরাইল তাকে বলতে না বলে। জিবরাইল অতক্ষণ একটা কথাও পৌঁছায় না যতক্ষণ আমি আল্লাহ তাকে না বলি। সুতরাং নবীজি যে বললেন লাং তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থর শিকার হবে না। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, যদি আল্লাহর পাঠানো কিতাব যেটা রেখে গেলাম আর আমার আদর্শ যেটা রাখলাম, শব্দের দিকে খেয়াল করেছেন? কিতাব আল্লাহি বলার পরে আল্লাহর নবী বলেছেন ওয়া সুন্নাতু রাসূলিহি, আমার রাসূলের যে সুন্নাহ আদর্শ রাখলাম। নবীজিকে বলতে পারতেন না বিলাদুন, যে আমার জন্ম বৃত্তান্ত তোমাদের জন্য রেখে গেলাম, শুধু ওইটা নিয়ে মাতামাতি করবা? মিলাদ নিয়ে আজ যত পাগল আমরা এই 3টা দেশে দেখতে পাচ্ছি, ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে। বিশ্বের বহু দেশে ঘুরে আমি এত পাগলামি পাইনি। আপনার তো পাগল হওয়া দরকার, আশিক হওয়া দরকার রাসূলের আদর্শের। কথা বলে না কেন?
আপনি পাগল হয়েছেন তার মিলাদ নিয়ে। আমি মিলাদ বিরোধী না, কিন্তু মিলাদ যে উদ্দেশ্যে এসেছে, বিশ্বনবীর ইন্তেকালের 600 বছর পরে এটার আবিষ্কার। আর নবীজির জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে, কিয়ামত পর্যন্ত যেটা থাকবে, তার আদর্শ কি থাকবে? তার রেখে যাওয়া সুন্নাহ আদর্শ। এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, কোনোদিন আমাদেরকে পথ ভ্রান্ত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। নবীজির জীবনের 27 মিনিটের এই বক্তব্যের শেষ কথা এইটাই ছিল। আমরা এই কথাটা যদি সত্যিই মেনে নিতে পারি, আগামীতে আমাদের যে সুদিন আসতেছে, রাসূলের এই আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং হাদিস থেকে সিরাতুন নবীকে সামনে নিয়ে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সিরাত এবং মিলাদ এই দুইটা শব্দ এক না। মিলাদ শব্দটা বিলাদুন থেকে আবিষ্কৃত, এর বাংলা অর্থ জন্ম। বাংলা কি বলেন বলেন? আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন চরিত, জীবন আদর্শ। কোরআনে কারিমে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ যে আয়াতগুলো কোরআনে দিয়েছেন, সেখানে কোনো জায়গায় আমি পাইনি যে রসুলের মিলাদকে অনুসরণ করো, তার জন্মকে না, তার আদর্শকে। এই যে জেলা আমির সাহেব যে আয়াতটা পড়েছিলেন, উনি ব্যাখ্যা করতে পারেননি সময় পাওয়ার কারণে, না পাওয়ার কারণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। নাটোরবাসী এখানে অনেক আলেম বসে আছে, আপনারা না শুনলে আমি ওনাদেরকে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই কথা বলেন, কি সমস্যা? কি কথা বলবেন না? খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। বাইরে গেলেই তো গীবত করবেন যে কি বলে গেল বুঝলাম না। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ, সর্বোত্তম এ আদর্শ লুকিয়ে রেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে। এ কথা এখানে আল্লাহ দেননি, সরাসরি নাম দিয়েছেন। আল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই শব্দটা জানেন না? বলে উনি জানার পরও কেন রাসূলুল্লাহ দিলেন? ফি রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর জীবনে, আল্লাহর রাসূলের জীবনের ভেতরে তোমাদের মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি। এখানে একটা পাগলেও জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন ঘোষণা অনুযায়ী, কোরআনে বর্ণিত 40 বছর বয়সে। যদিও জন্মের আগে, পৃথিবী তৈরি হওয়ার আগে ওনাকে যখন আল্লাহ বানিয়েছে, ওই সময় থেকে তিনি নবী। কিন্তু ঘোষণাটা আসতে সর্বশেষ যেহেতু, এই জন্য ঘোষণা হয়েছে ওনার 40 বছরে। জন্মের পর থেকে ওনাকে কেউ নবী বলে ডাকতো, রসুল বলে? 1 থেকে 40 বছর পর্যন্ত ওনাকে মানুষ ডেকেছে না ডাকে নাই? কি ডাকতো? আল আমিন, আস সাদিক। এই কথাগুলো ওনাকে পুরো আরব জাহানের মানুষ জানতো, যিনি আল আমিন, আস সাদিক, বিশ্বাসী, আমানতদার। কিন্তু রাসূলুল্লাহ বা নবী এ কথা কেউ 40 বছরের আগে বলে নাই। এর আগে উনি কি ভালো কাজ দুনিয়ায় করেন নাই? 17 বছর বয়সে তিনি হিলফুল ফজল, শান্তির সংঘ গঠন করে বহু উপকার করেছেন মানুষের। পরিবারে, সমাজে, রাষ্ট্রের বহু ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। এ কাজগুলো তিনি করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে। কিন্তু যখনই রাসূলুল্লাহ হয়ে গেলেন 40 বছর বয়সে, এ মানুষটার কাজও পাল্টিয়ে গেল। মানুষ কিন্তু একই আছে। 17 থেকে 40, এই যে 23 বছর,
আর 40 থেকে 63 এইটাও 23 বছর। কথা বলেন না কেন? আগেও 23, পরেও 23। যখন তিনি কাজ করা আরম্ভ করেছিলেন ওই সময় তার বয়স 17। 40 বছর একাধারে বিভিন্ন সংগঠন তৈরি করে চেষ্টা চালিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আনতে পারেন নাই। যদিও সংঘর নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল, শান্তির সংঘ। শান্তি কায়েম করতে পারেন নাই। তার একটাই শর্ত হচ্ছে তিনি এই 23 বছরে কোরআনে কারিম পান নাই। কোরআন না পেলে এত বড় মহামানব শান্তি 100 ভাগ কায়েম করতে পারেননি। যখনই তিনি 40 বছরে কোরআন পেয়েছেন, বাকি 23 বছর 63, 40 থেকে 63 এই 23 বছরে এমন শান্তি স্থাপন করেছিলেন, ঘোষণায় দিয়ে গিয়েছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। যেটা থাকলে শান্তি স্থাপন করা যায়, কায়েম করা যায়, তার নাম কোরআন। কথা বুঝতেছেন? কি মনে হচ্ছে আপনার? কোরআন বাদ দিয়ে এত বড় মহামানব, এত বড় চরিত্রের অধিকারী মানুষ, যাকে আপনি কোল কিনারা পাবেন না অনুসরণ করে, আযীম শব্দ আল্লাহ দিয়েছেন তার নামে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার এই নামটা আমি কোন নবীকে দেইনি। আযীম এটা আপনাকে আমি আল্লাহ দিলাম। আমার কোরআনের জন্য আমি এই নামটা দিয়েছি আযীম। ইব্রাহিম নবীর সন্তান হযরতে ইসমাইলকে আমি ডাক দিয়েছিলাম গোলামিন হালিম, আমার সহনশীল ধৈর্যশীল বান্দা, কিন্তু আমি আযীম দেইনি। সে এত বড় ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরও আমি তাকে আযীম বলি নাই, বলেছি হালিম। কি বলেছি? তার আর এক সন্তান ছিল ইসহাক, তাকেও আমি আল্লাহ আযীম বলি নাই, তাকে বলেছিলাম গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। কিন্তু আপনার চরিত্র এত উপরে, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা খুঁজে পাবে না। এই মহামানব, মহান চরিত্রের অধিকারী মানুষও আপনি চিন্তা করে দেখেন, 23টা বছর চেষ্টা চালালেন সংগঠন তৈরি করে, তাও পারেননি। এত বড় মহারথী যদি না পারে, পৃথিবীর আর কে পারবে কোরআন ছাড়া শান্তি স্থাপন করতে? এই জন্যই তো 53 বছরে বহু সংগঠন চেষ্টা চালাচ্ছে। এই কথা বলছেন? বহু দল চেষ্টা করেছে 53 বছরে। কোরআনে কারিম নেই, কোরআনের কর্মসূচি আমরা বাস্তবে দেখতে পাইনি। এজন্য শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে গেছে। যেহেতু প্রমাণ আমরা পেয়েই গেছি, এখন আর ভুল করব না। নবীজির বাকি 23 বছরে যে কোরআন হাতে নিয়ে তিনি চেষ্টা করে খায়রুল কুরুনি করনি উপহার দিলেন, ওটা যদি এদেশে আমরা দেখতে চাই, আমাদেরও কোরআনের কাছে আসা লাগবে। কথার অর্থ যদি বুঝে থাকেন, মাহফিল সাকসেস। বলে কোরআন ছাড়া শান্তির জায়গা আর নেই। সে যে সূরাতে আসুক না কেন, ও তো ধোঁকা। যদি আবার বাবা কবর থেকে আসে, স্বামী আসে, চাচা আবার যদি আসে, সব ধোঁকা, কারণ কোরআন নেই। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে, নবীজি বলেন এরাই কেবল সত্য কথা বলে। আজ বিভিন্ন মঞ্চে আমরা অনেকের ভাষণ শুনি, কোরআন নেই, আর কোরআন যদি বলে ও উল্টা পাল্টা ব্যাখ্যা করে। আমরা কিছু মানুষের কোরআনের আয়াত শুনেছি বলতে, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়েছে কি? কোরআনের। কিসের? আর নাম বলছে কিসের? আয়াত পড়ছে কোরআনের, আর নাম বলছে বুখারীর। অথচ কোরআনে কারিমে কত স্পষ্ট ভাবে, ধারালো জোরালো ভাবে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কোরআনের ভেতরে যদি নিজের কোনো কথা আমার নামে চালিয়ে দিতেন, যে এইটাও আল্লাহ বলেছে, যেমন উনি বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, কথা আল্লাহ আর চালাচ্ছে নবীজির নামে। আপনি যদি আমার কোরআনের ভেতরে কোনো কথা এরকম বানিয়ে বলেন যে এইটাও আল্লাহর কথা, কি করব জানেন? আপনাকে আপনার ডান হাত চেপে ধরব, কণ্ঠ নালী কেটে ফেলে দেব। না, ঠিক নেই। আপনি আলেম, আন্দাজে চিল্লাচ্ছেন, বসে আছে দেখছেন না বড় বড় হুজুর। আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম, প্রচলিত, সে দাওরা পাস বলেন আর কামেল পাস বলেন, অনার্স মাস্টার্স যারা আমরা করি, কোরআনের ওপরে প্রচলিত ধারাবাহিক যে সিলেবাস, এই অনুযায়ী আমাদের এইভাবেই পড়ানো হয়েছিল, এই জন্য মনে হয় বলছে ঠিক। আল্লাহ বলেন লা খজনা, একালিপ টান আছে। আমি জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি, এই দুইজনের সাথে 3টা বছর ছিলাম। ওনাদেরকে বারবার আমি একটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের সিলেবাসে কওমি হোক, আলিয়া হোক, ভার্সিটি হোক, ওখানে তো লেখা আছে আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। কই, এখানে তো মিলছে না। এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, লাখজ না, আমরা ধরতাম। আমরা মানে আমি আল্লাহ, ধরতো কে? বলেন বলেন। আল্লাহ নিজে ধরতেন। মিনহু বিলিয়ামিন, বি মানে দ্বারা, দিয়ে কর্তৃক, 99টা অর্থ আছে বি এই বা শব্দের। আল্লাহ বলেন মিনহু বিশিমাল না, মিনহু বিলিয়ামিন, আমি আমার ডান হাত দিয়ে, ডান হাতের দ্বারা, ডান হাত কর্তৃক আমি নিজে ধরতাম আমার নবীকে। তাহলে নবীর ডান হাত ধরতাম না, আমি নিজে ধরতাম আমার ডান হাত দিয়ে। কথাটা উলট পালট হয়ে যাচ্ছে। আমি আশা করছি আলেম যারা আছেন আর একটু চিন্তা করবেন শব্দটা নিয়ে। আল্লাহ বলেন আমি আমার নবীর হাত ধরতাম না, আমার হাত দিয়ে আমি নবীকে ধরতাম। তাহলে আমি আমার হাত দিয়ে, বাম হাত না ডান হাত? কেন আল্লাহর বাম হাতে শক্তি নেই? তাহলে মেনহবি শিমাল দিলেন না কেন? এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয়। আমি তো ছোট মানুষ, বড় বড় আলেম যারা, এই মানুষগুলোর তাফসির শুনতে যাবেন, এমন এমন কিছু তারা বের করে দেবে জীবনও আপনি শোনেননি। চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই জন্য কোরআন কেন্দ্রিক আপনার জীবন যত বেশি এগিয়ে আসবে, না জানা তথ্য আপনাকে আল্লাহ দিয়ে বলাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের? কেন চিন্তা ভাবনা করো না কোরআন নিয়ে? আজ বাবার মাজার নিয়ে গবেষণা হয়। গবেষণা কয়েকদিন হয়েছে মাজার নিয়ে, দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় শিরিকের আঁকড়া আর জেনার বাজার বসেছে। আপনি একটা মাজার দেখান তো যেখানে গোনা হচ্ছে না, দেখান। কিছু না কিছু হলেও অন্তত সেজদা দিচ্ছে। এই জন্যই তো এদেশের হক্কানি আলেমরা এত রেগে গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক হবে আর আমরা আঙ্গুল চষবো না। এইটা আগে দূর করেন। মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতেও আমাকে বলেছিল, হামজা বাইরে যদি যেতে পারি এই শিরিকের আস্তানা রাখবো না। বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের সাথে যে কবর যে মাজার মেলে না, ওটা ভেঙ্গে গুড়িয়ে দেন। আমার মনে হয় শুরু হয়ে গেছে। এটা যদি চালু থাকে, আর যারা গাঁজা খেয়ে আজ মিছিল করছে, এই গাঁজাখোর গুলো বুঝতে পারছে ওরা কোথায় যাচ্ছে। কুষ্টিয়ায় লালনের মাজার নিয়ে লালন একাডেমি খোলা আছে, লালন ইনস্টিটিউট বানানো আছে, লালন গবেষণাগার আছে। অথচ একটা আয়াত নিয়ে যদি বলা যায় যে ভাই একটা গবেষণাগার তৈরি করেন, তখন বলে অর্থের অপচয় হবে। কি পেয়েছেন ও মাজারে? এখানে দেখেন তো কয়েকটা আলেম আছে, জিজ্ঞাসা করেন, আমি হাদিস পড়েছি কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি আল্লাহ অপমান করবে, শাস্তি দেবে 2 প্রকার মানুষকে। এক প্রকার মানুষ যারা দুনিয়ায় মাজারের খাদেম,
তুমি আর খেদমত করার জায়গা পাচ্ছ না। ও মরে গেছে, ওর কবর বানিয়ে ব্যবসার জন্য খেদমতে লেগেছে। ওটা কোনো খেদমত না, ওটা একটা ব্যবসা। এ হাল তেরা জাল হাই, মকসুদ মেরা মাল হাই, এ আজিব তেরা তাল হাই। এই কথা বলছেন, একটাও যেন না থাকে। সুর যখন উঠেছে, যত শিরিকা দেশে আছে সবগুলো যেন মাটির সাথে মিশে যায়। আমাদের রাগ সেই 16 বছর আগে থেকে, কিন্তু আমরা তো কথা বলতে পারছি না। আমি তো এই ময়দানে এসেছি মনে হয় আজ 16 বছর হয়নি। না না, আমি 12 সালের থেকে শুরু। 12 আর 24 কত হয়? 12 বছর। তো এখনো তো 4 বছর লাগবে। তা আমার এই মানে সেই এই ময়দানে আসার আগ থেকে আলেমরা চেষ্টা করেছিল, কিন্তু কি করবে, মুখে তালা লাগানো। এই যে কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। বিচারপতিকে জিজ্ঞাসা মনে করবো যে স্যার এই মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো কিছু বললেন না, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? উনি এই কথাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা? হাত যেহেতু এখন খোলা হয়ে গেছে, এদেশের 1628টা চেয়ার আছে, একটা হাত শুধু খোলা ছিল, বাকি 1627টা হাত বাঁধা ছিল। এখন ওই হাত খোলা মানুষ যেহেতু পালিয়ে গেছে, আর ওনার ছেলে যা কথা বলেছে পরশুদিন যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিল, একটা কথা হইল। একটা ভালো জিনিসের সাথে যদি তুলনা করতো যে বাঘের মতো তাড়িয়ে দিল, দিয়েছে কিসের নাম দেখেছে? আসলে যেভাবে পালিয়েছে নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। নাটোরবাসী মাজারের বিপক্ষে আমরা না, কিন্তু মাজার নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না এই দেশে, কারণ এই দেশের মানুষ এখন জেগে উঠেছে। আপনি তাদের কবরকে এমনিতেই ঘিরে রাখবেন, সম্মান দেবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন, কারণ ওই মানুষটা সবচেয়ে বড় বিপদে আছে। নবীজি বলেন একটা মানুষ যখন কবরে চলে যায়, সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেলে যেমন মানুষ বিপদে থাকে, ওই রকম বিপদে আছে। তো সে নিজেই বিপদে আছে, আপনি কেন তার কাছে যাচ্ছেন? আর তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে শান্তি দেয়। গবেষণা করার জন্য আল্লাহর কোরআন, এর বিপরীতে কিছু নেই। যত চিন্তা ভাবনা করবেন কোন শব্দ নিয়ে, দেখবেন না জানা তথ্য আপনাকে আল্লাহ দিচ্ছেন। এখানে যে লাখজনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ দিলেন, তাহলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে পড়লে এটা হতো না। আল্লাহ বলেন আমি নিজে আমার ডান হাত দিয়ে ধরতাম। কেন? আল্লাহর বাম হাতেও শক্তি আছে, ডান হাতের নাম দিলেন। আমরা সচরাচর যে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ সেট করেন ওইটা বোঝানোর জন্যে। এই যে আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য জীবন সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু দিয়েছেন সময়ের কসম, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ উল্লেখ করছেন। এ পৃথিবীতে সময় আছে বলে আমি আছি, সময় না থাকলে আমার কোনো দাম নেই। হামজাকে কেউ হামজাও বলবে না, বলবে লাশ। তাহলে আমার আসল পুঁজি কি? সময়। বলেন বলেন, আমার আসল পুঁজি কি? এখানে এই জিনিসের কসম দিয়েছেন আল্লাহ, ওয়ালা আসরি, সময়ের কসম। আমরা যেহেতু বুঝি যে কোনো জিনিস ধরতে হলে বাম হাতের চাইতে ডান হাত দিয়ে ধরলে শক্তভাবে ধরা যায়, মজবুত ভাবে ধরা যায়, এই জন্য আল্লাহ বাম হাতের নামটা দেয়নি, দিয়েছে ডান হাতের নাম। যদিও আল্লাহর দুই হাতেই শক্তি, দুই হাতে শক্তি নেই। আমরা বুঝি যে এটা ওইটা আল্লাহ ব্যবহার করলেন, যে আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম। আমার ডান হাত দিয়ে ধরলে নরমালে মানুষ ধরে না,
ঢিলা ঢালা ধরে না, শক্ত করে মজবুত ভাবে ধরতাম। লাখাজনা মিনহু বিলিয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, শুধু ধরতাম না, যেটা দিয়ে কথা বলে নবীজি তার এই কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আরে ব্যাপারে তাকে বাঁচাতে আমাকে কেউ রুখতে পারতো না। কত বড় কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন যে আমার কোরআনে এমন কোন কথা নবী পর্যন্ত বলে ছাড় পেত না। সেখানে অনেক মানুষ আল্লাহর কোরআনের কথা বুখারী শরীফ বলে চালিয়ে দেয়, তার কিছু হয় না। কথা বলেন না কেন? এই জন্য যারা কোরআন বাদ দিয়ে কথা বলবে, কোরআনে কারিমের তথ্য বাদ দিয়ে যারা এই কথা বলবে, ওদের কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, কারণ এই কথায় বিশ্বাস করা যায়। কথা বলেন না কেন? কোরআনের বাইরে কোনো কথা বললে আমরা বিশ্বাস করি না, কারণ ওর ভেতরে ওর দুর্বিসন্ধি আছে। আল্লাহ যেহেতু কোনো পক্ষপাতিত্ব করেন, বলেন বলেন, কোরআনের কথাগুলো যারা শোনার জন্য অ্যাক্টিভ হয়ে বসে আছেন, এবার যে তথ্যটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি অগোছলা কথা বললাম, এবার মেন জায়গায় এসেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত সুরাত, তার আদর্শকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন 40 থেকে 63। আপনি যদি 1 থেকে 40 বছর পর্যন্ত তাকে অনুসরণ না করেন জাহান্নামে যাবেন। আমি পাইনি, কেউ যদি পেয়ে থাকেন তথ্য আমাকে দেন। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরে যদি কেউ 1 সেকেন্ডও নবীকে না মানে সে জাহান্নামে যাবে। অনেক শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ আছেন, এই জন্য এই তথ্যটা আমি বললাম। যারা আজ বলেন আমি নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা কাজ শুরু হবে আপনার নবী যখন হয়েছিলেন ওই সময় থেকে। অনেকে জন্মের পর থেকেই নবী হয়েছিলেন, এটা কিন্তু অনেকে কাটছাট করে ছড়াবে যে আমির হামজা নবীকে নবী মানে না। আমি কি এটা বোঝাচ্ছি? উনি 1 থেকে 40 বছর পর্যন্ত ঘোষণা হয়নি যে উনি নবী। আরবে কেউ বলতো না, হ্যাঁ ওনাকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো। সুতরাং 1 থেকে 40 বছর পর্যন্ত ওনার কোনো শত্রু ছিল না, কেউ বাধাও দেয়নি। অথচ ভালো কাজ কিন্তু এই বছরে করেছে। কারো ঘর পড়ে গেলে ঘর বানিয়ে দিত, কারো মেয়ের বিয়ে না হলে টাকা পয়সা কালেকশন করে মেয়ের বিয়ে দিয়ে দিত, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না টাকা পয়সা তুলে সেখানে সাহায্য করতো। এই কথাগুলো আমরা সিরাতে পড়েছি। কথা বলেন না কেন? তাহলে ভালো ভালো কাজ করতে গিয়ে পুরা আরব জাহানে ওনার কোনো শত্রু ছিল? বলেন বলেন। কেউ তেড়ে এসেছে, কেউ দাঁত ভেঙে দিয়েছে? অথচ 40 বছরে যেই দিন নবী হয়েছেন ওই দিনের দিকে তাকান। জীবনে একটু খেয়াল করে পড়তে পারেন না কোনো বিষয় পড়লে? আমরা তো গরু ছাগল না যে আন্দাজে পড়বো, আমরা চিন্তা ভাবনা করে পড়বো। নামের আগে মানুষ আমাদেরকে আলেম লিখে দেয়, এমনি দেয়। হেরা গুহায় তিনি 40 বছর বয়সে সেই দিন প্রথম জিবরাইল এসে বলেছেন ইকরা, তিনি বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার বলার পরে যখন বুকে জড়িয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন। শুধু পড়েননি, একাধারে 5 আয়াত পড়েছিলেন। এবার খেয়াল করেন তো কি বলছে। নাটোর বাসে বিশ্ব নবী প্রথম 3 বার পড়লেন না কেন? বললেন আমি পড়বো না, আমি পড়তে জানি না। কেন? চতুর্থবার যখন তিনি পড়া আরম্ভ করলেন, জিবরাইল কিন্তু প্রশ্ন করেছিলেন যে বারবার আপনাকে বললাম আপনি পড়লেন না, এখন হঠাৎ করে 5টা আয়াত একবারে পড়লেন, কারণ কি? নবীজি উল্টা দিয়েছিলেন প্রশ্ন, হে জিবরাইল তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে, তুমি খালি ইকরা 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 বলো, কি পড়বো? যখনই বলেছো বিসমি রব্বিকা, রবের নামে, তখন কিন্তু আমি আর দেরি করি নাই। কারণ আমি যদি পড়তে চাই আমার রবের নামে পড়বো, কোনো গুরু ঠাকুরের নামে না। এতক্ষণ পর্যন্ত যদি বলতে বিসমি রব্বিকা, রবের নামে পড়েন,
আমি তো আরম্ভ করে দিতাম। আমার প্রত্যেকটি পদক্ষেপ যেহেতু আমার উম্মতের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন রব ছাড়া কারো নামে না পড়ে। নবীর উম্মতেরা ৯৬% মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি, অথচ ১৬ বছরের শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে? রবের নামে যে পড়াশোনাগুলো ছিল সেগুলো তুলে দিয়েছে। আরও চেষ্টা চালাচ্ছিল। আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত, আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল। কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু স্যার। আপনি চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা নেমেছে। মুসলমানদের ৯৬% এই দেশে বসবাস, মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে, আর ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু টিচার। মুসলমান পাচ্ছেন না আপনি? সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলেন? আমার আল্লাহরে বিশ্বাস করে না সে, আমার রাসূলকে সে মানে না, সে কি পড়াবে? কোথায় নেমেছিল? আমি আর নিচে নামলাম না, কারণ আপনার নিচের খবর সব আপনারা জানেন। বাস্তবে এইটা এখন থেকে আজকে সিদ্ধান্ত পাল্টিয়ে যান। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বলছে, আমরা শিক্ষা ব্যবস্থায় আগে নবীর ওই জীবনী, সাহাবীদের, আবু বকরের জীবনী আবার নিয়ে আসতে চাই। কারণ এগুলোর ভেতরে যে শিক্ষা আছে, মানুষের ভেতরে এগুলো থাকলে মানুষ মানুষ হবে। বলেন। আর বাবার জীবনী পড়ে আমি করব কি? কারণ বাবার জীবনী আমার কাছে পরিষ্কার না। সে ছোটবেলায় কি করেছিল আমি জানি না। কথা বলেন না কেন? এমনকি তার মা বাবার ঠিক আছে কিনা তাও আমরা জানি না। এটা মনে হয় বেশি বলে ফেললাম। না না, বেশি বলিনি। আমি কিছুক্ষণ আগে পড়ে আসলাম, আমার ফাঁসি চাই, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রিন্টুর লেখা। আপনি পড়ে দেখেন, ও লোকটা নিজে নিজের ফাঁসি চাচ্ছে এমনি। আমি জানি কিছু মানুষের একেবারে জ্বলিয়ে যাচ্ছে, কি করবো, এই সত্যটা গোপন করব কি করে? একটা মানুষ কি করে বলতে পারে যে আমার ফাঁসি চাই? কি দেখিয়েছে তাহলে বলেন? পুরা দেখলাম বইয়ের ভেতরে, একেবারে মনে আছে দেখে দেখে পড়ছি। যদি রাগ হয় একটু বইটা পড়ে নিয়েন, রাগ এমনি মাটি হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষের জীবনী দিয়ে আপনার জীবন পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী না আসবে। কারণ এটা মহত্তম আদর্শ। হ্যাঁ, কাদের জন্য এটা? সবার জন্য না। এবার আসেন তো, নাটোরে এই প্রকার মানুষ আছে কিনা? এই আমি বলবো তো আগে। আয়াতের পরবর্তীতে আল্লাহ ৩টা কথা লাগিয়েছেন, যাদের ভেতরে এই ৩টা গুণ পাওয়া যাবে তাদের জন্যই বিশ্ব নবী হবেন আদর্শ। ১ নম্বরে, লিমান কানা ইয়ারজুল্লাহ। দুনিয়ায় যে কাজ করতে গিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে যে এ কাজে আমার আল্লাহ রাজি আছে তো, এ কাজে আবার আল্লাহ নারাজ হয়ে যাবে না তো, এইটা খেয়াল করে যারা দুনিয়ার জীবন চালাবে, এই মানুষগুলোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আদর্শ। আপনি এদেশে এবার আপনার নিজের দিকে তাকান, আপনার সব কাজ আল্লাহর খুশির জন্য হচ্ছে তো না? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, রাজাআ ইয়ারজিউ মানে ফিরে আসা। যে মানুষগুলো সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখানোর জন্য করে, আল্লাহর দিকে ফিরে আসে। ২ নম্বরে, কিয়ামতে জবাব দিতে হবে, এই টেন্ডেন্সি যাদের তৈরি হচ্ছে। গত বর্ষদিন ছিলাম যশোরের বেনাপোল, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান। এলাকার মানুষকে আমি গোপনে গোপনে যতগুলো মানুষ ধরেছিলাম, লোকজন প্রত্যেক কি ওখানে সমস্যা কি? সাপ নাকি? সাপ?
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি দেখা শেষ হয়েছে ওনাদেরকে? ওদের ওই কথা কাটাকাটি চলছে, ওইটা যদি দেখতে ভালো লাগে, মনে চায় যে মাহফিলের পরে 10 মিনিট সময় দেব, দেখে বাড়ি যাবেন। কি বলবো বলে, দুইজন দৌড়াচ্ছে আর ওখানে তাকিয়ে আছে আমারে বাদ দিয়ে। আমার মনে হয় এখন যদি পরিমণি চাইতো, ও কাঁচা বেঁধে দৌড় দিত। কিসের হুজুর আমি রামজা, পরে দেখবো, আগে কাজ করি না। ওই যারা কথা কাটাকাটি করছে ওদেরকে একটু থামান ভাই, আমরা আলোচনাটা শেষ করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সামনে ইনশাল্লাহ। মেয়েরা এসেছে? 2 নম্বরে ওনার কথা বলছিলাম এই কারণে যে ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। বিশ্বাসটা যার ভেতরে আসবে বেশি, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আদর্শ। উনি একটা চাকরি করেন কলেজে, যেই কয়দিন ক্লাস নিতে পারে না, শুনলাম এই মানুষটা ওই কয়দিনের বেতন সরকারের খাতায় ফেরত দিয়েছে। জিজ্ঞাসা করলাম কেন এমন করে? ওনার ভেতরে এই ভয়, না জানি ওই টাকা যদি নিয়ে আমি খাবার খেই, দুনিয়ায় আমার রক্ত গোশত যেটা চর্বি হবে, ওটা কিয়ামতে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। কিয়ামতের এই বিশ্বাস যদি মানুষের ভেতরে তৈরি হয়, সে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে? বলেন। এ দরবেশ বাবার ভেতরে এই বিশ্বাসটা ছিল না, এজন্য এত বড় দাড়ি নিয়েও এত টাকা আত্মসাৎ করিস। যাদের ভেতরে এটা তৈরি হবে তাদের জন্য নবী আদর্শ। যাদের ভেতরে এটা তৈরি হবে না যে জবাব দেওয়া লাগবে, তার দাড়ি বড় হতে পারে, জব্বা বড় হতে পারে, পাগড়ি বড় হতে পারে, 24 ঘন্টা নামাজে থাকতে পারে, কিন্তু ওর আদর্শ ও রাসূলুল্লাহ এখনো হয়নি। আর নবীজি যদি কারো আদর্শ না হয়, আপনার কি মনে হয় ও কি জান্নাত পাওয়ার কথা? না। ওয়া যাকারাল্লাহ কাসীরা, তাদের জীবনে সবচাইতে বেশি আলোচনা হবে আল্লাহর। কার? আরো জোরে বলেন। সবচাইতে বেশি আলোচনা পাবেন তাদের জীবনে আল্লাহর। আমরা এই বাস্তবতা দেখেছি এই 16 বছরে, আল্লাহর আলোচনার চাইতে বিভিন্ন মানুষের আলোচনা আমরা বেশি শুনি। মুসলিম যে কয়টা দেশে ঘুরলাম, বিশ্ব রোডের পাশে পাশে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানুষ গাড়ি চালাতে যায়, ওদিকে মুখ চাই, চোখ যায়, একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদেরও থাকে এমন বাবার ছবি টাঙিয়ে রেখেছে, দেখলেই মনে হয় আল্লাহর ওলি। আল্লাহর কথা মনে পড়ে? বলেন। এগুলো ঠিক হয়নি। যাদের জীবনে আল্লাহর আলোচনা বেশি স্থান পায় না, এই যে কাশি র দিয়েছেন আল্লাহ, এই মানুষগুলোর জন্য বিশ্বনবী আদর্শ হবেন না। যাদের জীবনে সবচাইতে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা বেশি হয়, এদের জন্যই বিশ্বনবী হবেন দুনিয়ায় আদর্শ। নবীজি ওখান থেকে ফিরে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হে পৃথিবীর মানুষ, এবার খেয়াল করেন, ওই সময় হযরতে খাদিজাতুল কুবরার 15 বছর সংসার হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, আবুল কাসেম ভয় পাবেন না, কোন দুষ্ট জিন আপনাকে ভয় দেখাতে পারে না। আপনি আমার ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলেন, আপনি কখনো ভয় পাবেন না। কারণ আপনাকে আমি 5টা গ্যারান্টি দিতে পারি। 1 নম্বরে, আপনি কোনো দিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, এর সম্পর্কগুলো সব ঠিক রাখেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়,
পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে তাদেরকে আল্লাহ পাক নিজে পাহারা দেবে, তারা ভয় পাবে না। যারা বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ ফাঁকি দেন, চাচার সম্পদ, ফুফুর সম্পদ জোর করে লিখে নেন, তাদের মনের ভেতর একটা অজানা ভয়, না জানি কখন কে কোন কথা বলে ফেলে। এটা তো দুনিয়ার ভয়, আখেরাতের আর একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে। একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি রাস্তায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে। গাড়ি থামানোর পরে বলছো, হুজুর আমার বুকে ফু দিয়ে দেন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো, আমি ভয় পেয়ে গেছি। তাল গাছের ভেতরে বাদুর, ইঁদুর নড়ে ওঠে, আর ভয় পায়। ভয় তো পাবেই, কারণ ও তো মানুষকে ঠকিয়েছে। যারা মানুষকে ঠকাবে না, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। কথা বুঝতেছেন? আজ এখানে হাজারো পুরুষ মানুষ আমরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না, তার যে হক আমি আদায় করতে পারি না, আমার বোনের যে হক আমি দিতে পারি না, ওই বোর কারণে ওর মন খারাপ হয়, পেঁচার মতো মুখ করে বসে থাকে। এরকম বউ আছে? কার হাত তোলেন তো? একটা লোকও নেই। আমার মনে হয় ওই জালনা দিয়ে কার বউ দেখছে, এই কারণে এরা ভয় পাচ্ছে। আপনাদের কোনো ভয় নেই? এই মহিলারা, ওই দরজা বন্ধ করে দেন, আপনাদের কারণে হাত তুলছে না। আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখার জন্য স্বামীকে তাকিদ দেয়। এরকম বউ দেশে কম না? আমার মনে হয় জরিপে 100 জনের 98 জনই ফেল। কথা বলে না কেন? রাসূলের স্ত্রী সাক্ষী দিচ্ছে, হ্যাঁ নবী আপনি ভয় পাবেন না, আপনি জীবনে আত্মীয়তার সম্পর্ক তো নষ্ট করেন না। আজ নিজের স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ফাঁকি দিলেন, বোনের জমি ফাঁকি দিয়ে মেরে দিলেন। অথচ এই মানুষগুলো যে পাপটা হয়ে গেল, এই পাপের বোঝা ওরা কেউ নেবে না, সব আপনাকেই বহন করা লাগবে। কামাই করছেন ওদের সুখের জন্যে, কিন্তু পাপের ভাগ শুধু আপনার নিজের জন্যে। এরকম পাগল দুনিয়ায় আমরা আছি। এ পাগলামি আমরা আর করব না। বউ যদি না থাকে, না থাক, আর একটা বিয়ে করব, এটা তো আমরা রাজি আছি। তারপর আমার আখেরাত যেন নষ্ট হয়ে না যায়। যে বর কারণে আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে হক আদায় করা যায় না, ওই বউ আমার দুনিয়া আখেরাত ধ্বংস করার জন্য এসেছে। একবার আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, এরকম বউ আছে কিনা? দেখে তোলেন, হাত তোলেন, আমি একটু দেখে দোয়া করি। নবীজিকে যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, তার 1 নম্বরে এইটা। আর যেখানে হাজারো স্বামী আমরা যারা বসে আছি, আমার তো মনে হয় আমাদের স্ত্রীরা এই সার্টিফিকেট আমাদেরকে দেবে না, কারণ আমরা নিজেরা এগুলো নষ্ট করছি। কয়েকটা কথা শোনার পরে বিশ্বনবীকে ডাক দিলেন, ওরাকা ইবনে নওফেল, হে আমার বোনের জামাই, হে আমার ভগ্নিপতি, আপনি যা যা বললেন যে এরকম একটা লোক এসেছিল, বুকে চাপ দিয়েছিল, পড়তে বলেছিল, আমি তাওরাত আর ইনজিল কিতাব পড়ে দেখছি এইরকম কথা নিয়ে হযরতে মুসা, হযরতে ঈসার কাছে এই ফেরেশতা এসেছিল। আচ্ছা জিবরাইল, কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আর একটা, এই ফেরেশতা যার কাছে আসে ওই জাতির লোকেরা ওই লোকটাকে এলাকায় থাকতে দেয় না, তাড়িয়ে দেয়। আমার তো মনে হচ্ছে যে ফেরেশতা আপনার সাথে দেখা করেছে, কথা বলেছে, ওহী নাযিল করেছে, কিছুদিনের ভেতরে আপনার এলাকার মানুষেরা, বংশের মানুষেরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে, আপনাকে দেশ থেকে তাড়িয়েও দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, কি বলেন ভাই আপনি? আমার জাতির লোকেরা আমাকে আলামিন বলে, আস-সাদিক বলে,
আমার নামও ধরে ডাকে না, এত সম্মান দেয় আমারে, আর তার আমারে তাড়িয়ে দেবে, আমারে মারধর করবে, এটা আমি মানি না। ওয়ারাকা ইবনে নওফল বলেছিল ওই সময়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি, এ ফেরেশতা যাদের কাছে আসে তাদেরই পরিণতি এই হয়। কিন্তু আমার আফসোস, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম, কিন্তু আমার হায়াত তো পর্যন্ত আর নেই। কি বুঝলেন এখান থেকে? আমি শুধু ঘটনা বলবো তা না, সিরাত যেহেতু এটা, আজকে তো তাফসির মাহফিল না, সিরাত মাহফিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি রসুল হলেন, নবীওয়ালা কাজ আরম্ভ করলেন, তখনই তার জাতি তার শত্রু হয়েছিল। এমনকি ৮২ বার এই ২৩ বছরে তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল। আপনিও যদি নবীওয়ালা কাজ আরম্ভ করেন, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করলে আপনার কোনো শত্রু থাকবে না, আপনাকে আরো ভালো বলবে। এই কথা বোঝেন? আপনাকে মারহাবা দেবে, স্বাগতম জানাবে, বেতন বাড়িয়ে দেবে। এই মানুষটাই যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহর কাজ আরম্ভ করবে, যখন নবীওয়ালা কাজ শুরু করবে, আসল নবীওয়ালা কাজ যেটা, অবশ্যই তাকে ৮২ বার না হোক ২ বার হলেও হত্যার চেষ্টা হবে। তাকান তামাম দুনিয়ার দিকে, যারাই নবীওয়ালা কাজ আরম্ভ করে তারাই বাতিলের টার্গেট হয়ে যায়। আপনি কি মনে করেন যে ব্যক্তিগত শত্রুতা তাদের সাথে? না, তাদেরও চরিত্র আপনার মতোই ভালো, আপনার চাইতেও ভালো। তাদের এত শত্রু কেন? ঘরে থাকতে পারে না, ২৪ ঘন্টা আতঙ্কে থাকে, একটাই কারণ এই মানুষগুলো নবীওয়ালা কাজ আরম্ভ করেছে। এই জন্য রাসূলুল্লাহর মিলাদ আর সিরাত এক জিনিস না। আজ যারা মিলাদ নিয়ে পাগল, আমি পাগল হতে নিষেধ করছি না, কিন্তু শুধু মিলাদ নিয়ে যদি আপনি আনন্দ করেন, মাস্ট বি আপনি জাহান্নামে যাবেন। এটা আমি বানালাম। নবীজির আপন চাচা আবু তালেব আর আবু লাহাব, দুইজনেই কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি ছিল, এত আনন্দ করেছিল। আবু লাহাব, সোয়াইবিয়া নামক যেই মহিলা এসে বলেছে, আপনার এতিম, আপনার ভাইয়ের ছেলে, মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম, একটা ছেলে জন্ম নিয়েছে, খুব ফুটফুটে দেখতে। বলেছিল, এত বেশি খুশি হয়েছি আমি, তো এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম, যা। নিজের কেনা দাসী বাদী মুক্ত করে দিয়েছে। আপনি তো এত বড় কাজ করতে পারেন না, আপনি শুধু মিলাদে জিলাপি আর খেচুড়ি খেয়ে আনন্দে আছেন। আর এই লোকটা বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে, রাসূল উনি বিশ্বাস করতো না, কিন্তু এই কাজটা করেছিল নবীর জন্মে খুশি হয়ে, নিজের বাড়ির কেনা বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি, মিলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি। কিয়ামত পর্যন্ত এই আবু লাহাব এই 2টা আঙ্গুল মুখের ভেতর দিয়ে শুধু চষবে, একটা আনন্দ পাবে, সুখ পাবে, শান্তি পাবে। আবু তালেবের কথা জানি, সেও কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি হয়েছিল। কিন্তু বিশ্ব নবী যখন তাকে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী, হে চাচা, আপনি শুধু আস্তে করে আমাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর একত্ববাদের ঘোষণাটা দেন, আপনাকে আমি ঝগড়া করে কিয়ামতে জান্নাতে পৌঁছিয়ে দেব। লোকটা পড়ে নাই, ও নবীর মিলাদে খুশি, কিন্তু সিরাত পেয়ে, তার আদর্শ পেয়ে, তার রাসূলুল্লাহর যে গ্যারান্টি তিনি যে নবী রাসূল, এইটা পেয়েও খুশি না। ও বলেছিল, ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই নবুয়ত আমি মানতে পারলাম না, কারণ মানলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, তুমি আমারে মাফ করে দিও। কি বুঝলেন আপনি এখান থেকে? এই লোকটা 2জন চাচা, আপন চাচায় 2জন, এরা রাসূলকে ভালোবেসেছিল তার মিলাদে, কিসে? জন্মে, কিন্তু তারা আদর্শ মানতে পারে না, এই জন্য 2জনই জাহান্নামী। এই লোকটার পায়ের নিচে শুধু জাহান্নামের 2টা ফিতা আল্লাহ লাগিয়ে দেবে, চটি পরিয়ে দেবে, 2টা মাথার মগজ পর্যন্ত ফুটবে।
সিরাতের কিতাবে পেয়েছি তার পায়ে কেন আল্লাহ দেবে, মুখে গালে এই সমস্ত মাথায় পিঠে হাতে আগুন লাগবে না কেন, খালি এক জায়গায় আগুন লাগাবে? জবাব হচ্ছে লোকটা সে ছোটবেলা থেকে শুরু করে নবীকে কোলে নিয়ে কাঁখে নিয়ে পিঠে নিয়ে মুখে নিয়ে চোমা দিয়ে বুকের ওপরে নিয়ে সারা জীবন নবীকে ভালোবেসেছে, আদর করেছে, কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই। এই যে পায়ের কাছে রাখে নাই, পায়ের সাথে নবীজির শরীর লাগে নাই, বাকি পুরা শরীর নবীজির শরীরের সাথে জান্নাতি শরীরের সাথে স্পর্শ হয়েছিল। এই জন্য পুরা শরীরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না, ওই একটা জায়গায় লাগিয়ে দেবে। তারা নবীর মিলাদে খুশি কিন্তু চরিত্রে খুশি, বলেন বলেন। এই জন্য দুইজনে জাহান্নামী। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, একজন হযরতে আব্বাস আর একজন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আগের দুইজনের নাম পড়লে কেউ রাদিয়াল্লাহু পড়ে, আর পরের দুইজনের নাম শুনলেই মানুষ পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। এই দুইজন চাচার দিকে তাকান, তারা শুধু নবীর জন্মে খুশি ছিল না, জন্মের সময় তো খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি, এত বেশি আনন্দ খুশি হয়েছে নবীর জন্মে, নবীর মিলাদে, নবীর আদর্শ পেয়ে নিজের জীবন দিয়ে নবীর আদর্শ টিকিয়ে রেখেছে। হযরতে হামজা ৭০ টুকরা হয়েছিল কিন্তু নবীর আদর্শ ছাড়ে নাই, কথা বলে না কেন? হযরতে আব্বাস যে যে বোতাম ছিল তার শরীরের ভেতরে, যে জামার বোতাম, এগুলো সব স্বর্ণের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনাকে, আপনি আমার চাচা বলে ছেড়ে দিতে পারবো না। কেন? আপনি আসার সময় জিহাদের এই ময়দানে, এই বদরে আসার আগে আমার চাচির কাছে আপনি কিছু স্বর্ণের জিনিসপত্র রেখে এসেছিলেন, যদি মুক্তি পেতে চান ওইগুলো দিয়ে মুক্তিপণ হিসাবে তারপরে মুক্তি পাবেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি আসার সময় ঘরের ভেতরে তোমার চাচির কাছে স্বর্ণের এই জিনিসগুলো রেখেছি, তোমার চাচি আর আমি ছাড়া কেউ জানে না, তুমি জানলে কি করে? বিশ্বনবী বলেন, চাচা শুধু ওইটা না, আপনি যা করেন জিবরাইল আমারে সব আগে থেকে জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা এত গোপনের কথা যদি তোমার আল্লাহ তোমাকে জিবরাইল দিয়ে জানিয়ে দেয়, আমি আর গোপনে থাকবো না, তুমি আমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও। হযরতে আব্বাস নবীর আদর্শ মেনে নিয়ে বলেছিলেন, মান যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা আবে ইসলামী দীনা আবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, রাহু মুসলিম। হযরতে আব্বাস বলেছিলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চাও, আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ যদি নবী এবং রাসূল এই পৃথিবীতে মেনে নিতে পারো, সেই ঈমানের স্বাদ পাবা। সে শুধু নবীর জন্মে খুশি ছিল না, নবীর আদর্শেও খুশি ছিল। আমি যে চারজন চাচার নাম বললাম, দুইজন চাচা জান্নাতি, দুইজন চাচা জাহান্নামী, পার্থক্য এতটুকুই, দুইজন আদর্শ পেয়ে খুশি, সিরাত পেয়ে, নবীর সিরাত আদর্শ পেয়ে খুশি, আর দুইজন শুধু জন্ম নিয়ে খুশি। আমরা কি শুধু মিলাদ পড়বো না, নবীর আদর্শ মানতে চাই? এবার আসেন তো, বিশ্ব নবীকে আল্লাহ এই পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন, কোরআনে কারীমের সূরা ফাতিহি, এই যে 28 নম্বর আয়াত, এটা রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যেহেতু রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে, আমরা যদি আজ নবীর আদর্শ মানতে চাই, এরকম প্রায় 65টা বিষয় আমি সাজিয়েছি পুরা কোরআন আর হাদিস থেকে, একটা মাত্র বলছি। আপনি যদি 65 দিন দাওয়াত দেন একাধারে, 65টা বিষয় বললে শেষ হবে। আজকে একটা চলছে। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে সত্যের বিধান সহ দুনিয়ায় পাঠালেন, একটাই উদ্দেশ্য তার, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। দুনিয়ায় যত ধর্ম আছে, নিয়ম নীতি বানানো আছে, সব মাইনাস করে সবার উপরে আল্লাহর দিনকে তিনি বিজয় করবেন। তাহলে এইটাই রাসূলের কাজ। এটা কার কাজ? এইটাই রাসূলের কাজ ছিল।
যত নিয়ম নীতি ধর্ম বানানো আছে দুনিয়ায় ৪৫০০-এর উপর এখন ধর্ম আছে, সব কিছুকে পেছনে ফেলে ইসলামকে তিনি বিজয় করবেন। আলাদ্দিনি কুল্লিহি, যত দিন আছে আপনি মানুষ মেনে চলে যতদিন, সব দিনকে পেছনে ফেলে দেওয়া লাগবে, ইসলামকে বিজয় করা লাগবে। এইটাই রসুলের কাজ। আর রাসূলকে যারা মেনে নেয় তাদের একই কাজ। কথা বলেন। ইসলাম আমরা জানি, ইসলাম আবার 2 প্রকার। কয় প্রকার বলেন বলেন? 1 নম্বরের ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম, আর একটা হচ্ছে শারঈ ইসলাম। প্রাকৃতিক ইসলাম যেটা, এটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন, নিজেই কায়েম করে দিয়েছেন। এই যে সূর্যটা ওঠে সূর্যটা ডোবে, এটা আমার আল্লাহ বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নিয়মে চলবে, এটা প্রাকৃতিক। এটা কি? আম গাছে আম ধরে, জাম ধরে না। সমস্যা কি? যা বলবেন পরে। কি বলছে একটা প্রশ্ন করলে বলতে পারবেন না। ইসলাম কয় প্রকার বললাম? একটা প্রাকৃতিক আর একটা শারঈ। প্রাকৃতিকটা তৈরিও করেন আল্লাহ, কায়েম করেন আল্লাহ। যেমন আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এটা বানিয়েছে কে? এটা আপনি বানাবেন, আপনার বানানোর দরকার নেই। কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে। কিন্তু শারঈ ইসলাম যেটা, ওটা কিন্তু আল্লাহ পাক নিজে বানিয়ে পাঠিয়েছেন, ওটা কায়েমও করবেন না, দেখাবেনও না। এখন কিয়ামত পর্যন্ত ওনার দায়িত্ব এটা না। শারঈ ইসলাম পৃথিবীতে কায়েম করার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা খলিফা। এ দায়িত্ব কার? আমরা যদি এই দায়িত্বটা এখন পালন না করে দুনিয়ার মানুষের ওপরে ছেড়ে দেই, ফেরেশতাদের ওপরে ছেড়ে দেই, বলেন আপনি আল্লাহর প্রাকৃতিক ইসলাম বাদ দিয়ে শারঈ ইসলামের জন্য কি করছেন? এটা যদি আজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, এটা অতীতে আল্লাহ কায়েম করে দেয়নি, ভবিষ্যতে দেবে না, এখনো দিচ্ছে না। এটা তো আমি বানালাম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত কোনো জাতি তার ভাগ্য পরিবর্তন না করবে, আমি আল্লাহর অত দায় পড়ে নাই যে আমি ওর ভাগ্য পরিবর্তন করে দেব না। ওরা নিজেরা পাল্টাবে, তারপর আমি চেষ্টা করব। কথা বলছেন? আমাদের ভাগ্য পাল্টাতে হবে আমাদেরকেই। শারঈ ইসলাম যেটা এদেশে কায়েম করার দায়িত্ব ফেরেশতার না, কার? বলেন বলেন। মাতা, যে ব্যক্তি মরে গেল, অলাম ইয়াখজু, কিন্তু ইসলাম কায়েম করার জন্য গজওয়া করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা করে নাই। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের ভেতরের আশা আকাঙ্ক্ষাও ছিল না যে দিন কায়েম হোক। মাতা আলা শুবাতিম মিনান নিফাক, নবীজি বলেন যদি মরে যায় তো মুনাফিক হয়ে মরবে। তাহলে আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, দাড়ি টুপি পাগড়ি দিয়ে আপনি মুনাফিকের মরণ থেকে বাঁচতে পারবেন না যতদিন শারঈ ইসলাম যেটা সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য কাজ না করবেন। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। আকাফা বিল্লাহি শাহিদা, এটার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আপনি কেউ যদি দুনিয়ায় কাজ না করে, আমার আল্লাহ বলেন আমি নিজেই যথেষ্ট। নবীকে আমি এটা পাঠিয়েছি করার জন্যে, নবী এটা করবে যত বাধা আসুক। আর নবীর উম্মত যারা দাবি করছে তাদের এই একই কাজ। আল্লাহ আমাদেরকে সিরাতের এই অনুষ্ঠানে আপনি লিখে দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে ওই উদ্দেশ্যে আপনি সামনে এগিয়ে আসবেন। শুধু মিলাদ পড়ে জিলাপি আর খিচুড়ি খাওয়া না, নবীর চাচা হামজার মতো জীবনের কলিজা দিয়ে হলেও তার আদর্শ মানা লাগবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা শুনলাম নবীজির এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আসার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মাবুদ, তোমার নবীর জীবনী আমরা শুনছিলাম, যতগুলো শিক্ষা তুমি আজকে আমাদেরকে দিতে চেয়েছো, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহ এই শিক্ষাটা তুমি আমাদের জীবনে